এখন আমরা ঘাড়ের কিছু এক্সারসাইজ দেখাবো যাদের বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা হয়ে থাকে, যেমন সার্ভাইকাল স্পন্ডালোসিস, ডিস্কের সমস্যা বা সার্ভাইকাল মাসেল স্পাজম যদি হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন সমস্যা যে কোনো কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বেসিক কমন 4টা এক্সারসাইজ দেখাবো, যেটা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে আপনারা করতে পারবেন। বিশেষ করে ঘাড়ের যে কোনো ব্যথায় এই ব্যায়ামটি করা যাবে। তো চলুন শুরু করি আমরা আজকের ঘাড়ের ব্যথার যে এক্সারসাইজ সেটা। তো আমাদের মডেল হিসাবে আছে সোহাগ। তো সোহাগ, আমরা প্রথমে কোন এক্সারসাইজটা দেখাবো? সেটা চিনটাকটা কেমন সোহাগ? এটা ঘাড়টা পিছন দিকে হালকা প্রেস করে থুতনিটা নিচের দিক দিয়ে ধরে 10 সেকেন্ড ধরে রাখা। 10 সেকেন্ড পরে ছেড়ে দিবেন। জাস্ট এমন। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেন। হ্যাঁ, আবার। হ্যাঁ, ওকে। এবার আমরা 2 নম্বর ব্যায়াম দেখাবো। সেটা হচ্ছে 2 নম্বর ব্যায়ামটা হচ্ছে যে সার্ভাইকাল রোটেশন। সেটা হচ্ছে ল্যাটারাল রোটেশন করব আমরা। ঠিক আছে, প্রথমে এই পাশে এখানে 5 সেকেন্ড হোল্ড করে রাখবো। তারপরে 2 নম্বর হচ্ছে এখানে 5 সেকেন্ড হোল্ড করে রাখবো। এটাও 10 রিপিটেশন, 8 থেকে 10 বার করব। 3 নম্বর ব্যায়াম হচ্ছে যে সাইড ফ্লেকশন এক্সারসাইজ করব। সাইড ফ্লেকশনটা এইভাবে অ্যাক্টিভলি করব। ওকে, আবার অপোজিট সাইডে। ওকে ওকে, এটা হচ্ছে 3 নম্বর ব্যায়াম। এবং 4 নম্বর লাস্ট ব্যায়াম যে ব্যায়ামটা করব আমরা, সেটা হচ্ছে নেক মাসেল আইসোমেটিক এক্সারসাইজ। তো আইসোমেটিক এক্সারসাইজটা করার জন্য পেশেন্ট প্রথমে নিজের কপালে হাত দিয়ে ঘাড় সোজা করে প্রেসার দিবে। হ্যাঁ, হাত দেন, দিয়ে চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখেন, মাথা সোজা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার 2 হাত পিছনে, 2 হাত অপোজিট, যেখানে মেয়েরা খোপা করে সেই সোজা আমরা চাপ দিয়ে ধরে 10 সেকেন্ড কাউন্ট করব। ওকে, ঘাড় সোজা। হ্যাঁ, ওকে, আবার অপোজিটে, সামনে পিছনে সাইডে সাইডে অপোজিট সাইডে। এটা হচ্ছে আমরা 5 রাউন্ড করে দিব, দিনে 2 থেকে 3 বার। তো আমরা আজকে যে এক্সারসাইজটা দেখালাম সেটা হচ্ছে যে ঘাড়ের ব্যথার ক্ষেত্রে, যে কোনো ব্যথার ক্ষেত্রে কমন 4টি ব্যায়াম। 1 নম্বর হচ্ছে যে চিনটাক, এবং 2 নম্বর হচ্ছে রোটেশন, 3 নম্বর হচ্ছে সাইড ফ্লেকশন, এবং 4 নম্বর হচ্ছে নেক মাসেল আইসোমেটিক এক্সারসাইজ। তো এই 4টা ব্যায়াম আপনারা যে কোনো ব্যথার ক্ষেত্রে করতে পারেন। যদি ব্যায়াম করতে যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সেই ব্যায়ামটা বন্ধ রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ধরনের আরও ব্যায়াম, এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।